মানুষ অন্য আর একজনকে দেখে ফলো করে কেন? মোবাইলের কল্যাণে আজকাল মানুষ সব বিষয়ে নিমেষেই জানতে পারে। অনেক সাধারণ ঘরের ছেলেমেয়ে আছে যারা সেলিব্রিটিদের নিয়ে নানান রকম হইচই করে। যখন তারা দেখে নানা ধরনের লোক কুকুর বিড়াল নিয়ে নানা রকম মাতামাতি করছে, তখন তারা তাদের ওজন না বুঝে সেই কাজ করতে আরম্ভ করে। কিন্তু সে ভুলে যায় তার ক্ষমতার কথা। এখন কুকুর বিড়াল পোষা একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। এই পোশাক পেটদের জন্য নানা বিউটি পার্লার খুলেছে। সেখানে তাদের নিয়ে গিয়ে নানা রকম সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়। পেটদের বাইরে ঘুরিয়ে আনার জন্য আলাদা এজেন্সি আছে, লোকও রাখা হয়। এই পেটদের নিয়ে যখন বাইরে বেরোয় তখন রীতিমতন ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়, কারণ এরা কামড়ালে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমরা আমাদের দেশে হসপিটালের অবস্থা খুব ভালোভাবে জানি। তখন পেশেন্টকে একটা দুটো ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় আর লাগবে না। পুরো ডোজ সে যে পেল না, তারপর ভবিষ্যতে তার জন্য যে কত ক্ষতি হলো কতজনের সেই বিষয়ে জানা আছে। যে সমস্ত ছেলে মেয়েরা তাদের পেটের উপর যে খরচ করে তার অর্ধেক বাবা মার উপরে খরচ করে না, তখন তারা খরচের অনেক হিসাব দেখাবে। অনেকে আছে রাস্তার কুকুর বিড়ালকে ধরে আপনজনের মতো আদর করে। সেই হাত না ধুয়ে যখন তারা তাদের রোজের দিনলিপি আরম্ভ করে দেয়, তখন তারা বুঝতে পারে না এর থেকে নানা অসুখ বিসুখ আরম্ভ হতে পারে। কারণ আমরা রিসেন্টলি প্যান্ডামিকের মধ্য থেকে এসেছি। আমাদের দেশে কোনো আইন যদি কোর্টে নিষেধ হয়ে যায়, তবে সেই আইন অন্য কোর্টে হ্যাঁ হয়ে যায়। কোর্ট যে আদেশ করেছে সমস্ত রাস্তার কুকুরকে সময় মতন মেডিসিন এবং ইঞ্জেকশন দিয়ে তারপর রাস্তায় ছাড়বে, সেইটা কি বাস্তবে সম্ভবপর? মাঝখান থেকে এদের উপদ্রবে আরও কয়েকজনের প্রাণ যাবে, কারণ মানুষের থেকে কুকুর বিড়ালের দাম অনেক বেশি।